আজকে আমি আপনাদেরকে জানাবো সূরাতুল ইখলাস পাঠ করে মাটির কলসির মধ্যে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, সূরাতুল ইখলাস পাঠ করে মাটির কলসির মধ্যে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি করে যখন আপনি উপকৃত হতে পারবেন, লাভবান হতে পারবেন, তখন আপনি আনন্দিত হয়ে যাবেন এবং আপনি খুশি হয়ে যাবেন যে আমলটি তো অনেক গুরুত্বপূর্ণ। তো এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে, কোন সময় আপনি এই আমলটি করবেন এবং আমলটি করে কিভাবে আপনি উপকৃত হতে পারবেন, আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি আপনি ফজরের নামাজের পর করবেন। এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে নতুন মাটির একটি কলসি রাখতে হবে। তো আপনার বাসা বাড়িতে যদি থাকে মাটির কলসি তাহলে তো ভালো, অন্যথায় আপনাকে একটু কষ্ট করে আমলটি করার জন্য হলেও আপনাকে বাজার থেকে কষ্ট করে আনতে হবে। তারপরে সেই কলসির মধ্যে আপনি একটি পানি রাখবেন, যে পানি একেবারে ফ্রেশ, খাবারের উপযোগী, সেই পানি রাখবেন। তারপরে আপনার সামনে সেই কলসিটা ডেকে রাখবেন। তারপরে আমলটি করার ক্ষেত্রে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে বসে আমলটি শুরু করে দিবেন। তো যখন আমল করবেন তখন আপনার গুনার কথা স্মরণ করে, গুনাহ মাফের উদ্দেশ্যে, তওবার উদ্দেশ্যে, ক্ষমার উদ্দেশ্যে মহান রব্বুল আলামিনের কাছে আপনি তাওবা ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পূর্ণ ইস্তিগফারটি যদি আপনি পারেন তাহলে তো ভালো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে আপনার সামনে যে কলসির মধ্যে পানি থাকবে এর মধ্যে আপনি ফু দিবেন না। তারপর আমার দেখার নিয়ম যে আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন। আর যখন সূরাতুল ইখলাস পাঠ করবেন তখন আপনার আমলের দিকে আপনি মনোযোগী হবেন। যে উদ্দেশ্যে আপনি আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা আপনি মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন। তারপর আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে যখন সূরাতুল ইখলাস পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে কলসি থাকবে টিফু, তারপর আপনি আবারও পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে যখন সূরাতুল ইখলাস পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে কলসি থাকবে তার মধ্যে আবারও একটি ফু, তারপর আপনি আবারও পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে সূরাতুল ইখলাস যখন পাঠ করা শেষ হয়ে যাবে আপনার সামনে যে কলসির মধ্যে পানি থাকবে তার মধ্যে একটি ফু। তো শেষে আপনি আবারও তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। এভাবে তিনবার দুরূদ ইব্রাহিম পাঠ করে দুটি ফু সেই কলসির মধ্যে দিয়ে দেবেন। তো এভাবে আপনি কেন আমল করলেন, কির জন্য আমল করলেন? এই আমলটা হলো স্বামী স্ত্রীর জন্য। যদি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকে, মনোমালিন্য থাকার কারণে স্বামী স্ত্রী যদি একে অপর থেকে আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, একে অপর থেকে অনেক দূরে চলে যায়, কোনোভাবেই তাদের সাথে কোনো সম্পর্ক নেই, একেবারে অনেক দূরে চলে গিয়েছে, তো সেক্ষেত্রে তাদেরকে একে অপরকে কাছে পাওয়ার জন্য এই আমলটি যদি আপনি করেন তাহলে একজন অপরজনের দিকে আকৃষ্ট হয়ে যাবে, একে অপরের জন্য একেবারে পাগল হয়ে যাবে এবং একজন অপরজনকে অনেক ভালোবাসবে। তো এভাবে যখন আমল করবে তখন স্বামী যদি এই আমলটি করে তাহলে কলসির মধ্যে পানি পড়েছে, এই কলসির পানির দিকে সে তাকিয়ে তার চোখের সামনে তার স্ত্রীর ছবিটা ভাসাবে এবং সেই পানি সে নিয়ত করে পান করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আল্লাহ আমার স্ত্রী চলে গিয়েছে,
কোনোভাবেই তার সাথে আমি যোগাযোগ করতে পারছি না, আপনি তার সাথে যোগাযোগ করিয়ে দেন বা আমার কাছে তাকে ফিরিয়ে দেন। এভাবে যদি আমল করে তাহলে অবশ্যই তার স্ত্রী চলে আসবে। তো এভাবে যদি স্ত্রীও আমল করে স্বামীর জন্য, তাহলে যখন আমলটি করবে তখন সে পানির দিকে তাকাবে, পানির দিকে তাকিয়ে স্বামীর ছবিটা তার চোখের সামনে বাসাবে, তারপরে এই পানি সে পান করবে নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে সে সময়, হে আল্লাহ আমার স্বামীকে আপনার কাছে এনে দেন, আমার স্বামী তো চলে গিয়েছে, কোনোভাবেই তার সাথে যোগাযোগ করতে পারছি না। তো এভাবে যদি আপনি আমল করেন আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে, ভক্তি রেখে, বিশ্বাস রেখে, তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো আপনার মনের মধ্যে যদি থাকে আমলে কাজ হবে কি হবে না, তাহলে কিন্তু হবে না। আপনাকে পুরো বিশ্বাস এবং আস্থা রেখে আমলটি করতে হবে, তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে